অশ্বচয়নের পূজার পূর্বে এমন ঘটনা অমঙ্গলজনক। রাম, কিভাবে অশ্বচয়ন হবে? কোনো ব্যাপার না, অবশিষ্ট অশ্বের মধ্যেই কাউকে একটা বেছে নেব আমরা। প্রতিটি প্রাণী তার নিয়তি লিখিয়ে আনে। আমরা তাদের সাধারণ থেকে অসাধারণ হওয়ার সুযোগ কেড়ে নিতে পারি না। আগে যে অশ্ব হারিয়ে গেছে তাকে খোঁজা হবে, আর তারপর অশ্বমেধ যোগ্য রূপে ধর্মের পতাকা ওড়ানো অশ্বকে চয়ন করা হবে। যথাজ্ঞা মহারাজ। মন দিয়ে শোনো, তোমরা সবাই এখানেই থাকো আর এই বৃদ্ধ বৃদ্ধাকে রক্ষা করো। আমি আর দাদা ওই দস্যুদের হাত থেকে ওনাদের কন্যাকে রক্ষা করে আনছি। চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকুন, খুব শীঘ্রই আপনাদের কন্যা ফিরবে। তোমাদের মঙ্গল হোক। চলো দাদা। দাদা, সোমকর্ণকেও নিয়ে যাই। কেন? তুমি তো বলেছিলে আমি সব সময় বিপদে পড়ি, তাই তো সঙ্গে নিয়ে যেতে চাইছি। আমাদের চোখের সামনে যদি বিপদে পড়ো তাহলে আমাদের তোমাকে রক্ষা করতে সুবিধে হবে। এখানে এসে যদি দেখতে পাই তুমি হারিয়ে গেছো, তখন কোথায় খুঁজবো তোমাকে? চলো এখন। কোথায় তুমি কুশ? শীঘ্র এসো। আরে দাদা, ওই দস্যুদের খোঁজার চেষ্টা করছি। যদি ওরা আমাদের থেকে দূরে চলে যায় তাহলে ওদের ধ্বনি তরঙ্গের মাধ্যমে আমরা শুনতে পাবো। কিছু শুনতে পেলে? হ্যাঁ হ্যাঁ, একেবারে স্পষ্ট তরঙ্গ শুনতে পাচ্ছি উত্তর দিক থেকে। আরে হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। তরঙ্গ আমাদের দিকে এগিয়ে আসছে, অর্থাৎ ওই দস্যুগুলো স্বয়ংই তোমাদের জালে ফাঁসতে আসছে। কিসের জাল? সেই জাল যে জাল তোমরা বিছিয়ে রেখেছো। তোমরা শুধু ভূমি থেকেই ধ্বনি তরঙ্গ শুনছো, হাওয়ায় ভেসে আসা ধ্বনি নয়। এ কোনো দুষ্ট নয়, এ এক উন্মত্ত গজ ওই দিক থেকে আসছে। গজ? প্রস্তুত? প্রস্তুত। আমার পুত্রদের সম্মুখে যে সংকট আসছে তার আভাস আমি পাচ্ছি ঋষিবর। ভাবলাম ভগবান বাল্মীকির সঙ্গে কথা বলি, কিন্তু উনি এখন ধ্যানমগ্ন। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ভগবান বাল্মীকির সঙ্গে কথা বলবো। আপনি কুটিরে বিশ্রাম করুন, আমি অতি শীঘ্র ভগবান বাল্মীকির বার্তা আপনাকে জানাবো। কেন মৃত্যুর দিকে এগোচ্ছ বালকেরা? ফিরে যাও। ফিরে তোমাদের যেতে হবে। ছেড়ে দাও ওই কন্যাকে। আর কথা দাও, কখনো
ওই বৃদ্ধ দম্পতিকে বিরক্ত করবে না। আমাদের থেকে মুক্ত হতে চাইলে ওদের মুক্তি দাও। রাম ভক্ত আমরা, নিজেদের কথার অন্যথা হতে দিই না। তাই নাকি? তাহলে এসো আর নিয়ে যাও একে। আমাদের কথা না শুনে পাপ করেছো তোমরা, দুষ্ট থেকে অধার্মিক হয়ে গেছো। আরে একটু শক্তি দিয়ে যেটা টানো সোমকর্ণ, দেখো এইভাবে। সোমকর্ণ, যদি তুমি ওই দুষ্টদের হয়ে লড়তে চাও তাহলে এখনই বলে দাও। সবকিছু কত সুন্দর চলছিল আমাদের রামরাজ্যে, হঠাৎ কি হলো? হে গুরুবর, এসব কি হচ্ছে? মনে হয় দেবতারা এই যজ্ঞে প্রসন্ন নন। যদি এই যজ্ঞ সঠিক সময় আরম্ভ না হয় তবে এই যজ্ঞ এবং যজ্ঞের সংকল্প নেওয়া রাজার কোনো মূল্য থাকবে না। তাই এর চেয়ে বেশি আর আমি কিছুই বলতে পারবো না। সবার মঙ্গল হোক। গুরুবর, এসব কি বলছেন? শ্রীরামের মূল্য না থাকলে তাহলে আমরাও মূল্যহীন হয়ে যাব। মনে হচ্ছে অশ্ব আশেপাশেই রয়েছে। পালাও তোমরা। ওঠো, চোখ খোলো। কুশ, একটু জল নিয়ে এসো। ওঠো। প্রণাম মাতা সরস্বতী। লবকুশ, তোমরা দুজনেই পরাক্রমের এই পরীক্ষায় সফল হয়েছ। তোমাদের জন্য আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। বলো, তোমরা কি বর চাও? আমাদের কাছে সবকিছুই আছে, আর এখন তো শ্রীরামের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগও পেয়েছি, তাই এই স্বপ্নও পূরণ হয়ে যাবে। কিন্তু যদি আপনি কিছু দিতেই চান
তাহলে এই কন্যার মাতা পিতার দৃষ্টি ফিরিয়ে দিন। অদ্ভুত। এ ভগবান বিষ্ণুর প্রতিরূপ দৈব শালগ্রাম। এটা সেই দম্পতিকে দিয়ে দিও, তাহলেই দৃষ্টি ফিরে পাবেন। ধন্যবাদ মাতা। অনেক অনেক ধন্যবাদ। তোমরা নিজেদের স্বার্থ না দেখে অন্যের কল্যাণের কথা ভেবেছ। নিজেদের ইচ্ছার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। যাকে তোমরা পরাস্ত করেছ তা তোমাদেরই ইচ্ছার স্বরূপ। কিছু বুঝতে পারলাম না মাতা। ধর্মের 4টি স্তর, সত্যযুগের পর 3টি স্তর ছিল। যখন ধর্মের আরেকটি স্তর পার হবে, অর্থাৎ ত্রেতা পূর্ণ হবে আর দাপর যুগের সূচনা হবে, ধর্মের পালন করা অনেক বেশি কঠিন হয়ে পড়বে। এই যে বৃদ্ধ দম্পতিকে তোমরা সাহায্য করলে, তারা যুগ এবং ভক্তিরই প্রতিরূপ। এই ইচ্ছাই হলো আসলে সেই দুষ্ট। যেমন ভাবে ইচ্ছা শক্তিশালী হয়ে ওঠে, ঠিক সেইভাবেই ভক্তি আড়ম্বরে পরিণত হয়, আর যোগ কেবল শারীরিক শ্রম হয়ে দাঁড়ায়। মনে রেখো লবকুশ, যে মর্যাদা দিতে জানে সে আসলে পুরুষোত্তম। মর্যাদা পুরুষোত্তম তো শ্রীরাম। যখন উনি এই ভূমিতে রয়েছেন, ধর্মের ভয় কিসের? আমরা অযোধ্যায় গিয়ে শ্রীরাম কথার গানই তো গাইব। তাই আমি আমার পক্ষ থেকে তোমাদের একটি উপহার দিচ্ছি। এ আমার আশীর্বাদ মনে করে নিজেদের কাছে রেখো। কলা মনের অন্তরের ভাবনাকে স্পষ্ট করে, আর এই বীণা তোমাদের মনের ভাবনায় সুর এনে দেবে। এই বীণা নিয়ে রাম কথার গান গাইলে সেই কথা চিরকালের মতো অমর হয়ে যাবে। ধন্যবাদ মাতা। অনেক অনেক ধন্যবাদ। একটু উপর থেকে দেখতে হবে। জয় শ্রীরাম। দাদা, আমি তো আর অপেক্ষাই করতে পারছি না। ইচ্ছে করছে এটা এক্ষুনি বাজিয়ে দেখি। মাতা সরস্বতী বলেছেন যে এটা আমাদের মনের ভাবনাকে সুর দেবে। সেই জন্য চলো এটা বাজিয়ে আমরা রামকথার গান গাই।
কি চমৎকার সুর! ঋষিবর, ঋষিবর, আমার লবকুশ ঠিক আছে তো? কি বললেন ভগবান বাল্মীকি? সব কুশল মঙ্গল দেবী। অবশ্য যখন পিতার কার্যে পুত্র নিমিত্ত হয়ে ওঠে তখন তার থেকে শুভ আর কি হতে পারে? দাদা, এই অশ্ব একটু অশান্ত মনে হচ্ছে। এর কারণ হলো অশ্ব সব সময় বনের গাছের মধ্যে দল বেঁধে ঘুরে বেড়ায়, যাতে ওরা সুরক্ষিত থাকে। আর এই অশ্ব একা গভীর এই বনে ঘুরে বেড়াচ্ছে। ও কারুর শিকারও হতে পারে। কে জানে, এই অশ্ব হয়তো অশ্বিনী কুমারদেরই একজন। এমনিতেও প্রতি পদে পদে আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। ওই যে ওখানে অশ্ব। দাদা পালাও! কোথায় পালাচ্ছ? বিপদ থেকে দূরে। প্রথমে আমাদের তুনির চোর ভেবে আমাদের খুঁজে বেড়াচ্ছিল, আর তারপর ওই অশ্বের মালিক, একে খুঁজতেও কেউ এসেছে। যার অশ্ব তারা এসে গেছে। স্বয়ং মাতা সীতা ছট পুজো শুরু করেছিলেন। মিথিলায় ছট পুজো ছাড়াও সীতা নবমী ও বিবাহ পঞ্চমী অত্যন্ত ধুমধাম করে পালন করা হয়। সব সমস্যার সমাধান এই সোমকর্ণটাই হবে। যখনই আমাদের সঙ্গে থাকে তখনই কোনো না কোনো বিপদ হয়। না না, মোটেই এটা সত্যি নয়। বরং যখনই আমি তোমাদের সঙ্গে থাকি তখনই আমার ওপর বিপত্তির ছায়া নেমে আসে। সাবধানে মিত্র, আঘাত লাগবে। খুব ভালো দাদা। ও একটু বেশি উত্তেজিত মনে হচ্ছে। যখন আমি উত্তেজিত হয়ে পড়ি তখন মাতা আমাকে রাম নাম স্মরণ করায়। তুমিও রাম নাম স্মরণ করো মিত্র। অন্য কিছু ভাবতে হবে। ভেবে নিয়েছি। दशरथ अजर बिहारी हो होई सोई जो राम रचिरा को करी तरन बढ़ावे साखा। ওই যে ওখানে অশ্ব। দাদা পালাও! আরে কোথায় পালাচ্ছ? বিপদ থেকে দূরে। প্রথমে আমাদের তুনির চোর ভেবে আমাদের খুঁজে বেড়াচ্ছিল, আর তারপর ওই অশ্বের মালিক, একে খুঁজতেও কেউ এসেছে। যার অশ্ব তারা এসে গেছে। দারুণ বুদ্ধির পরিচয় দিয়েছো দাদা। কিন্তু শ্রীরামের নামের সাথে মাতা সীতার নামটাও লিখে দেখো, দেখবে ও একেবারে শান্ত হয়ে যাবে।
ওই যে ওখানে অশ্ব। দাদা পালাও। আরে কোথায় পালাচ্ছ? বিপদ থেকে দূরে। প্রথমে আমাদের তুনির চোর ভেবে আমাদের খুঁজে বেড়াচ্ছিল, আর তারপর ওই অশ্বের মালিক। আর এখন একে খুঁজতেও কেউ এসে গেছে। যার অশ্ব তারা এসে গেছে। আমরা যাই। এরা আমাদের আবার অশ্ব চোর না ভেবে বসে, তাহলে আমাদের অযোধ্যায় যাওয়ার সুযোগটাই হাতছাড়া হয়ে যাবে। কথাটা তো ঠিকই। ঠিক আছে মিত্র, নিজের খেয়াল রেখো। আমরা এখন আসি। যদি শ্রীরাম মনে করেন আবার দেখা হবে।